খুব সুন্দরভাবে যদি আমরা একটা ইমেজকে হোভার করি তাহলে দেখো ইমেজটা সুন্দর করে একটু জুমিং হয়েছে এবং পিছনে একটা টাইটেল বা কারোর নাম এবং সোশ্যাল মিডিয়া আইকনগুলো শো করেছে। প্রত্যেকটা স্টাইলই আমরা স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে করা যায়। সো লেটস গো স্টার্ট ইট। আমি একটা সেকশন নিব, সেখান থেকে আমি 3 ডটের একটা সেকশন নিতেই পারি, কারণ 3 টাইপের একটা সেকশন নিলে আমার জন্য কাজটা খুব ইজি হবে। ওকে, সো আমি নিলাম। নেওয়ার পরে আমি যে কাজটা করব, আমার এই সেকশনটাকে অবশ্যই বক্স সাইজিং থেকে ফুল উইথ করে দিতে পারি, কলামটাকে নো গ্যাপ, এবং হচ্ছে তোমার হাইটটাকে আমি কিভাবে আছে এটাকে মিনিমাম হাইট দিয়ে দিলাম বা ফিট টু স্ক্রিন দিলাম। দেওয়ার পর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আমি মিডলে দিচ্ছি। ওকে, দেন যেভাবে আছে সেভাবে থাকবে, আপডেট দিলাম। তারপরে আমি ইচ্ছে করলে পিছনে একটা কোনো কালার দিব না, ইচ্ছে করলে আমি কোনো কালার দিতেও পারি। সো ডোন্ট ওয়ারি, আমি আমার মতো করে ধরে নাও কালার দিলাম। আমি সবসময় ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে আমার ভালো লাগে আর কি, অ্যাকচুয়ালি এই জন্যই দেওয়া আর কি। এটা দিলাম, দেখতে সুন্দর। সো প্রথমেই আমি এই কলামটাতে আসবো, মিডলের কলামটাতে আসার পরে আমি এখানে একটা ইনার সেকশন নেব। ওকে, সো ইনার সেকশন নেওয়ার পরে আমি এখানে 2টা কলাম দেখতে পাচ্ছি ইনার সেকশনের ভিতরে। সো আমি এই কলামগুলোকে একটু টাইপ করি, কলাম 1, কলাম 2 এবং কলাম 3। তাহলে আমরা সহজে বুঝলাম 3টা কলাম নিছি এখানে, তাই না? আর এই দ্বিতীয় কলামের ভিতরে আরও 2টা কলাম নিছি ইনার সেকশন, রাইট? সো ইনার সেকশনে কলাম আছে 2টা, একটা কলাম আমরা ডিলিট করে দিব। সো যে কোনো একটা কলাম ডিলিট করে দেই। সো এই কলাম সেকশনটাকে আমরা অবশ্যই মিনিমাম হাইট করে নিচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইন মিডলে রাখছি বা টপেই থাকবে বাই ডিফল্ট। এবং তোমার যে সিস্টেমটা দেখো, এখানে আমরা যে কাজটা করতেছি এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো চেঞ্জ আমরা করব না অ্যাকচুয়ালি। সো এই ইনারটাকে ক্লিক করার পর, এই যে ইনার সেকশনকে ক্লিক করার পর দেখো আমরা এটাকে কলামকে নো গ্যাপ দিতে পারি বা যেভাবে আছে থাকবে। হাইটটাকে আমি মিনিমাম হাইট দিতে পারি, রাখলাম মিনিমাম হাইট। দেন এখানে পিক্সেল আছে, সো পিক্সেলটাকে আমি একটু বাড়ায় ছোট করে দিতে পারি, কোনো ব্যাপার না। 500 রাখছি, এখানে 430 দিলাম। ডোন্ট ওয়ারি, যে যেভাবে খুশি দিতেই পারে। ওকে, ডান। আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এই সেকশনটার ভিতরে আমি অবশ্যই তোমার যে ইনার সেকশনটা আছে, সো সেখানে আমাকে কি করতে হবে বলো তো? আমাকে ডিজাইনটা করতে হবে প্রথমে তোমার ইনার সেকশনের বাহিরে। ওকে, সো ইনার সেকশনে আসার পরে আমি দেখো ইনার সেকশনে আসলাম, ইনার সেকশনকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে দেখো স্টাইল থেকে আমি ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ডের ওভারলেটা চেঞ্জ করে দেব। সো ওভারলেতে যাব, যাওয়ার পরে এখানে দেখো ক্লাসিক্যাল অপশন লেখা আছে। সো ডোন্ট ওয়ারি, এখান থেকে আমি ইমেজ অপশনটা ক্লিক করব। এখানে আমরা কয়েকটা ইমেজ পাবো, বেসিক্যালি আমরা এই 3টা ইমেজ নিয়ে ডিজাইন করি। সো ডোন্ট ওয়ারি, আমি এই প্রথম ইমেজটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করে ইমেজটা রাখলাম এখানে। ওকে, সো ইমেজটা এই টাইপের থাকতেই পারে, ব্যাপার না। ইমেজটা এইভাবে থাকলে আমার ইমেজের যেই পজিশন, সেন্টার, তারপর হচ্ছে তোমার রিপিট, নো রিপিট, ডিসপ্লে হচ্ছে কভার, এই টাইপের রাখতে পারি। ওকে, দেন আপডেট দিলাম। এখন দেওয়ার পরে ওভারলের যে অপাসিটিটা, এই অপাসিটিটা আমি একটু বাড়াই দেই বা কমাই দিতে পারি। দেখো অপাসিটিটা একটু কমাই দিছি, দেখতেও সুন্দর। এখন যদি আমার সাইটটাকে আমি রিলোড দিই তাহলে দেখব এই টাইপের একটা ইমেজ আসছে, বাট এই টাইপের ইমেজ আসলেই হবে না, অনেক বড় লাগতেছে। এটাকে আমরা অবশ্যই প্যাডিংয়ে রাখবো। সো ইনার সেকশনে যাওয়ার পর এটাকে আমরা যাচ্ছি, এখানে প্যাডিং, আমরা মার্জিন দিচ্ছি। সো এখানে পিক্সেল থেকে পার্সেন্টেজ করে দিয়ে মার্জিনটা করে দিচ্ছি 5। ওকে, ডান, দারুণ লাগতেছে। এবং মার্জিনটা করে দেওয়ার পর বা প্যাডিংটা করে দেওয়ার পর দেখো এভাবে আসলো। এখন আমার যে কাজটা করতে হবে, ইনার সেকশনের ভিতরে যে কলামটা আছে এই কলামটাকে সিলেক্ট করতে হবে। এই কলামকে আমাকে একটু অ্যাডভান্সে গিয়ে এটাকে পিক্সেল থেকে পার্সেন্টেজ করে 4% প্যাডিং দিয়ে দেব। ওকে, 4% প্যাডিং দিয়ে দিলাম। সো আবার কি করলাম, আমরা এই কলামেই গেলাম, যাওয়ার পরে এখানে আমরা হেডিং নিয়ে কিছু ইনফরমেশন দেব। এখানে লিখতে পারি
আমি মাসুদ দেওয়ার পর লেখার সাইজটাকে আমি একটু ছোট করে দেই এবং কালারটাকে হোয়াইট করে দেই এবং অবশ্যই লেখার সাইজটাকে ছোট করে দিতে হবে, নাহলে অনেক বড় লাগতেছে। ওকে, ডান। আমি এইভাবে দিলাম, এতটুকু ছোট করে লেখাটা দিলাম। ওকে, ঠিক আছে। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখি কি অবস্থা। এটা কিন্তু আগের চেয়ে একটু ভদ্র খাতিরে চলে আসছে, তাই না? ওকে, এখন এটার নিচে আমরা এই হেডিংয়ের নিচে একটা সোশ্যাল আইকন নেব, সোশ্যাল আইকন। ওকে, সোশ্যাল আইকন নেওয়ার পরে দেখো নিলাম, নেওয়ার পরে বাই ডিফল্ট কালারগুলো আসছে, 3টা এখানে আছে। আমি আরও একটা অ্যাড করে নিতে পারি। সো ওয়ার্ডপ্রেস নিলাম। ওকে, যে কোনো একটা নিতেই পারি, কোনো ব্যাপার না। ওয়ার্ডপ্রেস থেকে চেঞ্জ করে আমি ইনস্টাগ্রামটা নিতে পারি, ইনস্টাগ্রাম নিতে পারি বা লিঙ্কডইন নিতে পারি। সো ডন্ট ওয়ারি, যে কোনোটাই নিতে পারি। নেওয়ার পরে আইকনের কালারগুলোকে আমি কি করব বলো তো। দেখো আইকনগুলো এইভাবে আছে, আমি আইকনগুলোর স্টাইল থেকে অফিসিয়াল কালারটাকে কাস্টম কালার করে দিব। দেন সেকেন্ডারি কালারটাকে আমি দেখো কি করলাম, অ্যাকচুয়ালি সেকেন্ডারি কালারটাকেই করব না, সেকেন্ডারি কালারটাকে আমি করব না। এখানে আমাকে যেটা আছে আমরা প্রাইমারি কালারটাকে দেখো তুলে দিলাম। ওকে, ডান। ঠিক আছে, এখন প্রাইমারি কালারটাকে তুলে দেওয়ার পর এগুলোর প্যাডিংগুলোকে আমি একটু কমায় দিতে পারি। ওকে, ডান। দেখো কমায় দিলাম, সাইজগুলোকে একটু ছোট করতে পারি বা এই সাইজেই রাখতে পারি। সো ভয়ের কোনো কারণ নাই, সাইজ ডাজেন্ট ম্যাটার, সাইজ কোনো বিষয় না। রাখলাম, এতটুকু রাখলাম। এখন রাখার পর আপডেট দাও, দেখো তো কীরকম দেখায়, এরকম দেখাচ্ছে, তাই না? সো ইমেজগুলোকে বা এই যে সাইজগুলোকে আরেকটু বড়ই করি আমি, তাহলে 24 রাখলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা চাচ্ছি কলাম আকারে থাকুক। সো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা অবশ্যই অ্যাডভান্স ট্যাবে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা পজিশনের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে দেখো পজিশন কি আছে বলো তো, ফিক্সড না অ্যাবসোলেট বলো না। উইথটা আছে কাস্টম উইথটা দিলাম। দেখো কাস্টম উইথ দেওয়ার পর এটা অবশ্যই ইন থেকে আসবে বা এইভাবে আসছে। হ্যাঁ, আমরা উইথে দিয়েছি কাস্টম, দেওয়ার পর এখানে উইথ দিয়েছি 0 পিক্সেল। 0 পিক্সেল দেওয়াতে দেখছো কী হয়েছে, এটা কিন্তু একটা নিচে চলে আসছে। বাট আমরা এটাকে অন্যভাবেও নিচে নিয়ে আসতে পারতাম, সেটা আর দেখাচ্ছি না। নেওয়ার পরে এখন আমরা এটাকে যেভাবে থাকার সেভাবে থাকলো। দেন পজিশনটাকে আমি কি করব বলো তো, একটু খেয়াল করে দেখো, এটার পজিশনটাকে আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে। পজিশনকে আমি অ্যাবসোলেট থেকে করে দিলাম এবং এটাকে বটমে করে নিচে দিলাম। সো এখন অফসেট বা এই যে তোমার ভার্টিক্যাল অ্যালাইনের এই জিনিসটা যদি আমরা 0 রাখি, এটা রাখলাম, এবং ভার্টিক্যাল অ্যালাইনের দেখো অফসেটটা উপরে চলে গেল, তাই না? সো আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর এখন একটু রিলোড দেই। রিলোড দিলে দেখব ইমেজটা কোথায় আমাদের শো করতেছে। এখন দেখো এইদিকে ইমেজটা শো করতেছে, তাই না? বাট ইমেজ শো করতেছে, আমরা যখন ইমেজে হোভারটা রাখি তখন কিন্তু একটা কালার চেঞ্জ হওয়ার কথা। সো আমরা প্রথমেই আমরা এখানে আবার যাই, কলাম থেকে আমরা ওভারলেটা দেখি। সো ওভারলেটা ইনার সেকশনে যাচ্ছি, ওভারলেটাতে আমরা একটু অপাসিটিটা আরেকটু বাড়াই। হ্যাঁ, একটু ভালো লাগতেছে, বেশি দিলে খুব খারাপ লাগতেছে। এখন আমরা দেখো কলামে গেলাম, কলামের কাজ শেষ আমাদের, তাই না? এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করা উচিত, আমরা এটাতে যখন হোভার করব, এই কলামে যখন আমরা হোভার করব, তখন অবশ্যই আমাদের এই ইমেজটা জুম হবে। তো এখন আমরা ইনার সেকশনে সিলেক্ট করব। দেখো ইনার সেকশনে সিলেক্ট করেছি। সো ইনার সেকশনে সিলেক্ট করার পর আমরা অ্যাডভান্স ট্যাবে যাব, অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএসে চলে যাব। অবশ্যই আমরা যে কোডটা এখানে অ্যাপ্লাই করব, যে সিএসএসটা এখানে অ্যাপ্লাই করব, তোমাদেরকে আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশন থেকে তোমরা কপি করে কাজটা করতে পারো। সো এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে জাস্ট কপি করলাম। ওয়াও, দেখো কপি করার পর কিন্তু একটা জুম হচ্ছে, তাই না? জুমটা হয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। ব্যাপার না, এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, এইগুলো এতটুকু অংশ। ওকে, দেন এই কোটেশনের পরে আমরা আরও একটা কোড দিব, যে কোডটাকে দিলে আমাদের এই লেখাগুলো একেবারে নিচে চলে যাবে। যখন আমি জাস্ট হোভার করব, লেখার ইমেজটা বড় হবে এবং এই লেখাগুলো শো করবে। ওকে, সো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে,
আরও কিছু কোড আমাকে নিতে হবে, যা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। জাস্ট এটা নিচে এসে এখানে অ্যাপ্লাই করব। দেখো বুম করে এসে চলে গেল। এখন আমরা রিলোড বা এটাতে হোভার করি, আমাদের ইমেজটাও শো করতেছে, সোশ্যাল মিডিয়াগুলো শো করতেছে এবং ইমেজটা একটু জুম হচ্ছে বেশি। এখন ইমেজটা যদি আমরা একটু তাকাই, তাহলে দেখো এখানে সুন্দর করে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। ট্রানজ্যাকশন, কতক্ষণ সময় নেবে, সিলেক্টর, হোভার, এই যে পয়েন্ট, 1.5 দিতে পারি। দেন এখানেও আমরা 1.5 দিতে পারি। 1.5 দেওয়ার পরে একটু যদি আমরা দেখি, আপডেট দিই অথবা আপডেট নাও দিতে পারি। দেখো এখন কিন্তু হোভার করলে একটু অল্প হচ্ছে, আবার এখানে বাড়াই দিলে বেশি হইতে পারে, কোনো ব্যাপার না। সো এটা হইতেই পারে। এখন আমরা এই ডিজাইনগুলোকে জাস্ট কপি করব। তো কপি করব কোথায়? অবশ্যই ইনার সেকশনের পরিবর্তে আমাদের মূল যে কলামটা, এই কলামটাকে সিলেক্ট করতে হবে। দেন এই কলামটাকে আমরা ডুপ্লিকেট করব, এই কলামটাকে আবারও ডুপ্লিকেট করব। কোথায় গেল? দেখো আমরা এই কলামটাকে আবারও ডুপ্লিকেট করব। তাহলে 3টা ডুপ্লিকেট। সবার প্রথমে যেই কলামটা ছিল এটাকে আমি ডিলিট করে দেব, সবার শেষে যে কলামটা ছিল এটাকে আমি ডিলিট করে দিব। এখন কথা হচ্ছে সবগুলো ইমেজের পাশাপাশি একই অবস্থা। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনোই কারণ নাই। আমরা এই কলামটাকে সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট বা অ্যাডভান্সে গিয়ে আমি এখান থেকে পার্সেন্টেজ অনুসারে 4 পয়েন্ট প্যাডিং করে দিলাম বা 5 পয়েন্ট প্যাডিং করে দিলাম। 5 পয়েন্ট প্যাডিং, ওকে। বা তোমার এখানে প্যাডিং না করে মার্জিনটাও আমি করতে পারি। সো ডোন্ট ওয়ারি, এখানে মার্জিন করলাম 5 করে দিলাম মার্জিন। সেম অ্যাপ্লাইটা আমি যদি প্রত্যেকটা জায়গাতেই খাটাই, তাহলে দেখো আমি এখানে পেস্ট অ্যাপ্লাই, দেন এখানে পেস্ট অ্যাপ্লাই দিলাম। দেওয়ার পরে আমি এইভাবে আপডেট দিয়ে জাস্ট একটু রিলোড যদি আমি আমার ওয়েবসাইটটাতে দেই, তাহলে দেখবো 3টা ইমেজ আসছে। যখন আমরা হোভার করব এখানে অনেকগুলো ইনফরমেশন শো করতেছে। জাস্ট এখানে আমি আমার ইমেজগুলোকে চেঞ্জ করতে পারি। এই জন্য প্রথমটার ভিতরে গিয়ে আমি সেকশনটাকে ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ডের ওভারলেটা চেঞ্জ করে দেব। সো ভয়ের কোনোই কারণ নাই, ব্যাকগ্রাউন্ডের ওভারলেটা চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিব। ডোন্ট ওয়ারি, চলে আসছে। তারপরে দ্বিতীয়টাতে আমরা যদি যাই, খেয়াল করো, প্রথমটা গেল, প্রথমটা ইনার সেকশন, দ্বিতীয়টার ইনার সেকশনে আমি যদি যাই, ইনার সেকশনকে সিলেক্ট করব। তারপর আমি স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব, ওইখানে গিয়ে ইমেজটাকে জাস্ট চেঞ্জ করে এই ইমেজটা দিয়ে দেব। ওকে, ডান, কোনো ব্যাপার না। এখন আমরা যদি ফাইনালি আমাদের ওয়েবসাইটটাতে রিলোড দেই, তাহলে দেখতে পাবো 3টা ইমেজ 3 ধরনের আছে। জাস্ট আমরা লিঙ্কগুলোকে চেঞ্জ করতে পারি, নামগুলোকেও চেঞ্জ করে দিতে পারি। সো খুব ম্যাজিক অনুসারেই তোমাদেরকে দেখালাম। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা টিউটোরিয়াল শিখতে পারো কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যেতে পারে, সে বিষয় নিয়ে এবং বিশদ আরও অনেক আলোচনা নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আমার এই ভিডিওর প্লেলিস্টেই তৈরি করেছি।